এত করাপশন, তারপরে সন্দেশখালি, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা। গুরু সোমেন মিত্র বুঝেছিলেন 1 দশক আগে, শিষ্য তাপস রায় বুঝলেন 1 দশক পরে। তবে শুরুটা হয়েছিল তৃণমূল ক্ষমতায় আসার অনেক আগেই। তৃণমূলও ছেড়েছিলেন, বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন অরুণাভ ঘোষ। সালটা তখন 2004। বলেছিলেন দুর্নীতির সঙ্গে আপোষ করে চলেন তৃণমূল নেত্রী। সোমবার সরাসরি না বললেও সেরকম ইঙ্গিতই দিলেন তাপস রায়। দুর্নীতি ও নৈরাজ্য দেখতে দেখতে প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। সন্দেশখালি জানান দিয়েছে, পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতেই দুর্নীতি ও নৈরাজ্য চালায় শাসক দল। তাই কি নেত্রীর মুখে ঠাঁই পায় সন্দেশখালির ত্রাস? জায়গা পান না তাপস রায়রা? আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে, সেটা বললেন। তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধুর সম্পর্কের কথা আজ আর গোপন না। কিন্তু শুধুমাত্র সুদীপ কারণেই তাপসের যে দল ছাড়া না তা স্পষ্ট। তৃণমূলের যখন জন্ম হয়নি, সেই 1996 সালে বিদ্যাসাগর থেকে বিধানসভায় আসেন তাপস। তৃণমূলের জন্মের পর 2001 সালে তিনি বিধায়ক হন বড়বাজার থেকে। সেই তাপস রায়কে 2011 সালে তাঁর নিজের এলাকা উত্তর কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিয়ে যান বরানগরে। আজ পর্যন্ত বরানগরেরই বিধায়ক ছিলেন তাপস। মন্ত্রিত্বের কাল মাত্র 3 বছর। 2018 সালে পরিকল্পনা ও পরিসংখ্যানের মতো দপ্তরের স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছিল এই প্রবীণ বিধায়ককে। 2021 বাদ। এতদিন মুখ বুজে থাকা তাপস রায় এবার হাঁটতে চলেছেন নিজের ছন্দে। একসময় সোমেন মিত্রর ঘনিষ্ঠ অনুগামী তাপস রায় কোনোদিনই কারোর তোয়াক্কা করে রাজনীতি করেননি। জ্যোতি বসুও বিধানসভায় গুরুত্ব দিতেন তাঁর কথায়। সেই তাপস রায়ের তৃণমূল ছাড়া সুদীপ ব্যানার্জির জন্যও না, ইডি হানার কারণেও না। তাপসের তৃণমূল ছাড়া আদতে দীর্ঘদিনের অসম্মানে, অপমানে। তাপস রায় যে দল ছাড়তে চলেছেন, শুক্রবারে তিনি দলের কাছে তা স্পষ্ট করেছিলেন। দলের গত কয়েকদিনের হাবভাব যেন হাঁপ ছেড়ে বাঁচার। অনেকের বাড়িতে ইডি রেড করেছে, তাহলে সবাইকে বাড়ি বলতে হবে নাকি? নিশ্চয়ই কিছু করেছে। কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ ছিল, দলে দলে সমস্ত যোগাযোগ রয়েছে। কিন্তু বঙ্গ রাজনীতির রাজধানীর লড়াইয়ে তাপস রায় এখনো গুরুত্বপূর্ণ মুখ। প্রশ্ন নেই তাঁর সততা নিয়ে, প্রশ্ন নেই তাঁর জনপ্রতিনিধিত্ব নিয়ে। তিনি এখন কোন দলে যোগ দেবেন, লোকসভায় প্রার্থী হবেন কিনা তা স্পষ্ট করেননি তাপস। কিন্তু তাপস যে বিজেপিতে যোগ দিচ্ছেন তা যেন স্পষ্ট তাপসের কথাতেই। বিজেপির কি ক্যান্ডিডেট হবে? আমি জানি না, সেটা কি করে জানবো? এইটা বলার অধিকার আমার আছে? 23 থেকে 24 বছর ধরে তৃণমূলে কার্যত অসম্মানিত, অপমানিত। এবার কি বদলা নেওয়ার ময়দানে তাপস রায়? অপেক্ষা দিন কয়েকের। ক্যালকাটা নিউজ।